সাইফুল্লাহ শাওন আপনি লিখেছেন, হিংসা ও অহংকার থেকে বেঁচে থাকার উপায় কি? হিংসা এবং অহংকার এই দুটি কিন্তু খুবই ভয়াবহ অপরাধ এবং কবিরা গুনাহ। সৃষ্টি জগতের প্রথম অপরাধ যেটি সংগঠিত হয়েছে সেটি হলো যে হিংসা, এরপরে অহংকার। ইবলিস আদম আলাইহিসসালামের শ্রেষ্ঠতা এবং মর্যাদা দেখে হিংসা করেছে এবং অহংকার করেছে। এজন্য হিংসা এবং অহংকার ইবলিসকে ইবলিসে পরিণত করেছে। এজন্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে। হিংসা বলা হয় কারোর কল্যাণ দেখার পর নিজের মধ্যে খারাপ লাগা কাজ করা, কিংবা কারোর কল্যাণ দেখার পর সেটাকে হিংসা করা, তার থেকে সে কল্যাণটা দূরীভূত হয়ে যাওয়ার কামনা করা, এটাই হিংসা। আর অহংকার হলো অন্য তুলনায় নিজেকে শ্রেষ্ঠ মনে করা, অন্যদেরকে তুচ্ছ মনে করা, এগুলো হলো অহংকার। তো হিংসা এবং অহংকার এগুলোর থেকে বাঁচার জন্য, বিশেষ করে হিংসা থেকে বাঁচার জন্য যার প্রতি হিংসা হয় তার জন্য আরও বেশি করে দোয়া করতে হবে, তার কল্যাণ কামনা করতে হবে। যত বেশি তার কল্যাণ কামনা করবেন, তার জন্য দোয়া করবেন, তত বেশি তার প্রতি যে হিংসা আছে সেটা তত দ্রুততার সাথে দূর হয়ে যাবে। বিধায় কারোর প্রতি হিংসা হলে আরও বেশি বেশি করে তার কল্যাণ কামনা করা উচিত, নিজের ইচ্ছার বিরুদ্ধে তার জন্য দোয়া করা উচিত। এর মাধ্যমে আশা করা যায় ইনশা আল্লাহ বিইذনিল্লাহ নিজের মনের মধ্যে থাকার হিংসা দূর হয়ে যাবে। এর পাশাপাশি অহংকার থেকে বাঁচার জন্য কোনো ব্যক্তিকে তাচ্ছিল্য না করা এবং সত্য জানার পর সেটাকে স্বীকার করতে কার্পণ্য না করা, এগুলোর কসরত করা উচিত। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা যেতে পারে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমাকে আমার নিজের চোখে আপনি আমাকে ছোট করে দিন এবং অন্যদের চোখে আমাকে আপনি বড় করে দিন। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা যেতে পারে। ইনশাআল্লাহ এর মাধ্যমে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দেবেন এবং অহংকার থেকে মুক্তি দান করবেন। সোহাইব লিখেছেন, শিগগিরই সামনের অর্থ বছরের বাজেট পাস হবে। একজন প্রতিনিধিত্বশীল আলেম হিসাবে কেমন বাজেট কামনা করেন? প্রায় প্রতি বছরই বাজেটকে সামনে রেখে আমরা এ ধরনের প্রশ্ন পেয়ে থাকি এবং কথা বলার চেষ্টা করি। দেখুন, আমাদের বাজেটটা সুদি ঋণ মুক্ত বাজেট হওয়া দরকার। আমাদের বাজেটটা যদি সুদি নির্ভর হয় এবং সুদি ঋণের উপরে দাঁড়িয়ে থাকে বা সেটা দিয়ে আমাদের বাজেটের ঘাটতি পোষাতে হয় বা মিটিয়ে নিতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটা খুবই দুর্ভাগ্যজনক। বাংলাদেশের জনগণ বেশিরভাগই মুসলিম এবং তারা বেশিরভাগ মানুষই কিন্তু সুদ থেকে বাঁচার চেষ্টা করেন। এই জন্য ইসলামী ব্যাংকিং যেখানে আছে সেখানে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। তো জনগণ আসলে সুদি ঋণ চায় না, বিধায় দেশ পরিচালনা করতে গিয়ে সুদি ঋণের উপর যে নির্ভরতা আছে সেটি কমানোর চেষ্টা করা উচিত এবং জাতীয় বাজেটে সে বিষয়টিকে মাথা রাখা উচিত। তার জন্য ব্যয়ের খাতগুলোকে সংকোচন করা দরকার। বিশেষ করে যে সমস্ত লাক্সারিয়াস গাড়ি, অন্যান্য খরচার ব্যাপার আছে, এগুলোতে যথাসম্ভব কমিয়ে আনা উচিত এবং বড় কর্মকর্তা হলে অনেক বেশি দামি গাড়ি তার জন্য এবং তাদের বিদেশ যাত্রা ইত্যাদি যত ক্ষেত্রে খরচ কমানো যেতে পারে তার সর্বোচ্চ চেষ্টা যদি করা হয়, তাহলে বিদেশি ঋণের উপরে, বিশেষ করে সুদি ঋণের উপরে নির্ভরতা অনেকখানি কমানো সম্ভব হবে। এর বাইরে আরও অনেক খাত আছে যে খাতগুলোতে আসলে বরাদ্দ না দিলেও চলে, অর্থাৎ অন্তত সুদের উপর নির্ভর করার মতো নিরুপায় অবস্থায় নয়, সেই জায়গাগুলোতে বিশেষভাবে যদি নজর দেওয়া হয় তাহলে আশা করা যায় সুদের উপর নির্ভরতা কমানো যাবে এবং বাজেটের ঘাটতিও কমবে। সেই সাথে দিনই চেতনা মানুষের ভিতরে জাগ্রত হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি কাজ। এটি যদি না হয় তাহলে সেক্ষেত্রে সমাজ উচ্ছন্নে যাচ্ছে, আরও যাবে। সেই জন্য এই খাতগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত বাজেট প্রণয়নের ক্ষেত্রে। গরিব এবং অভাবী মানুষদের তাদের জন্য বান্ধব হয় বা তাদের জন্য উপযোগী হয় সেরকম বাজেট আসাটাই হলো উচিত এবং কাম্য। অন্য সব কিছুর চাইতে এটিকে সবচেয়ে বেশি প্রায়োরিটিতে দেখা উচিত। এমনি সাব্বির রহমান লিখেছেন, পাখির খামার করে পাখি বিক্রি করে টাকা ইনকাম করা যায় আছে কিনা? অবশ্যই জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। পাখি লালন পালন করা, পাখির খামার করা, পাখির উৎপাদন করা, এগুলো জায়েজ কাজ। যেহেতু হালাল পাখি, গোশত খাওয়া হালাল, বিধায় সেটি খামার করে গোশত বিক্রি করলেন বা পাখি বিক্রি করলেন, সেটা জায়েজ কাজই হবে, না জায়েজ কোনো কাজ হবে না। রোকেয়া জামান লিখেছেন, আমি অনেক অসুস্থ, তাই ওষুধ খেতে হয়, যার ফলে ফজরের নামাজ সুন্নত পড়তে পারলেও ফরজ পড়ার সময় শেষ বৈঠকে ঘুমের জন্য পড়তে পারি না, এজন্য কাজা নামাজ আদায় করতে হয়। আমার করণীয় কি? আমার অনেক কষ্ট লাগে এর জন্য। বোন রোকেয়া জামান, আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ শেফায়ে কামরা যারা দান করেন, আপনি পরিপূর্ণ সুস্থতা যেন নসিব করেন, আমরা সেই দোয়া রব্বে কারীমের কাছে নিবেদন করছি। আর ফজর নামাজের সুন্নত আপনি পড়তে পারেন, ফরজের শেষ বৈঠকে ঘুম চলে আসে, এরকম যদি হয় তাহলে প্রয়োজনে আপনি ফরজের সুন্নত পড়ার পর একটু গ্যাপ দিয়ে তারপর ফরজ পড়বেন,
সুন্নত পড়ার পর ফজর নামাজের, এরপরে ফরজটা পড়বেন একটু গ্যাপ দিয়ে, অর্থাৎ ঘুম এসে গেলে আবার অজু করে নিয়ে আপনি এরপরে ফজর নামাজ পড়বেন। শুধুমাত্র এইটুকু অজুহাতে আসলে কাজা করার সুযোগ নেই যে আপনি সুন্নত পড়ছেন, পড়ে ফজর আপনার শেষের দিকে আপনার ঘুমিয়ে পড়েন, তাহলে একটু গ্যাপ দেন, একটু গ্যাপ দিন, তার মানে 2 রাকাত আপনি টানা পড়তে পারতেছেন, তাহলে 2 রাকাত করে আপনি একটু সময় নিয়ে তারপর আবার পড়েন নতুন করে এনার্জি নিয়ে। এবং এমনকি যদি বৈঠকে ঘুমিয়েও পড়েন তাতে কিন্তু আপনার নামাজ ভঙ্গ হবে না, অজু ভঙ্গ হবে না, বরং ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন। হ্যাঁ, এত বেশি ঘুমিয়ে যদি পড়েন যে আপনি ভেঙে পড়ে যান বৈঠক থেকে, তাহলে অজু ভঙ্গ হবে, তাহলে কিন্তু আপনার অজু ভঙ্গ হবে না। তাহিদা তানু আপনি লিখেছেন, আমার বিয়ের বয়স 5 বছর, আমার কোনো বাচ্চা নেই, কি আমল করলে বাচ্চা হবে? বোন তাহমিদা, আল্লাহ তাআলা আপনার বিয়ের ব্যবস্থা করে দিন, আমরা দোয়া করি। বিয়ের বয়স তো 5 বছর হয়েছে, কিন্তু বাচ্চা কাচ্চা নেই। আপনি আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও যাকারিয়া আলাইহিস সালামের যে দোয়া সেটি পাঠ করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। এই জাতীয় দোয়া যেগুলো আল্লাহ তাআলার কাছে, যেগুলোর মাধ্যমে নিবেদন করে ইব্রাহিম আলাইহিস সালাম এবং আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম তারা উভয়ে আল্লাহর কাছে সন্তান লাভ করেছেন, ঠিক একইভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সমস্ত দোয়ার মাধ্যমে সন্তান লাভ করার জন্য চেষ্টা করতে পারেন। এর বাইরে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেন না, তখন এটা তার জন্য আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা। তিনি এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এবং সচেষ্ট থাকবেন যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাকে মেনে নেবেন। সন্তান এমনভাবে হলো যে সন্তান আসলে আমার কাঙ্ক্ষিত না বা কাম্য না, তাহলে সেটা আমাদের কারোর কাছেই সেটা ভালো লাগার কথা নয়। তো সেই জায়গা থেকে আমাদের একজন মুসলিম হিসাবে সবসময় আমাদের সচেষ্ট থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা আমরা সন্তুষ্ট হব। মোহাম্মদুল হাসান আপনি লিখেছেন, পশু জবাইয়ের পর নিস্তেজ হওয়ার আগে চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা যাবে কিনা? অবশ্যই যাবে না। এই জিনিসটি খুবই গর্হিত কাজ। কোরবানির সময় দেখা যায় যে পশুর রূহ পরিপূর্ণ, প্রাণ পরিপূর্ণভাবে বের হয়ে নিস্তেজ হওয়ার আগেই অনেক সময় কসাইরা তার রগ কেটে দেয়, যাতে করে আগে তাড়াতাড়ি করে প্রাণ বের হয়, এবং এই অবস্থা অনেকে চামড়া ছেলা শুরু করে দেয়, এখন নড়াচড়া রয়েছে। এটি অত্যন্ত গর্হিত কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান করাটাকে আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এমনকি তোমরা যখন কোনো পশু জবাই করবে তখন তার ছুরি বা চাকু ভালো করে ধার দিয়ে নেবে, যাতে করে প্রয়োজন ছাড়া তাকে কষ্ট দিতে না হয়। এই জন্য আমাদের উচিত হবে যত বেশি সম্ভব পশুর কষ্ট কম হয় সেই চেষ্টা করার। বিধায় আগে থেকে, অর্থাৎ পরিপূর্ণ নিস্তেজ হওয়ার আগে থেকে আপনি চামড়া খসানো শুরু করে দিলেন, সে কাজগুলো গর্হিত কাজ এবং গুনাহের কাজ, অন্যায় কাজ, সে কাজ করা উচিত নয়। এরপর আচিয়া খাতুন লিখেছেন, 4 রাকাত ফরজ সালাতে ভুলবশত 2 রাকাতে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি? 4 রাকাত ফরজ সালাতের দ্বিতীয় রাকাতে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন, যদি মনে পড়ে যে আমি ফরজ সালাতে আসি, জোহরে আসি, আসরে আসি, কিংবা এশায় আছি, 4 রাকাত বিশিষ্ট, অথচ আমি দ্বিতীয় রাকাতকে চতুর্থ রাকাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি বা শেষ রাকাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি, তাহলে সাথে সাথেই উঠে যেতে হবে। সালাম ফিরিয়ে ফেলেছেন, তৎক্ষণাৎ মনে পড়েছে, আপনি উঠে যাবেন, উঠে আর 2 রাকাত সালাত আদায় করে তারপরেই আপনি সেজদায় তারপরে সেজদায় সাহু দিবেন। আর যদি সালাম ফিরে ফেলার পর আপনি কথাবার্তা বলা শুরু করেছেন বা উঠাউঠি হাঁটাহাঁটি করে ফেলেছেন, তারপরে মনে পড়ে, তাহলে আপনাকে ওই সালাতটি নতুন করে আদায় করতে হবে। এমডি জাহিদুল ইসলাম লিখেছেন, গান শোনা কতটুকু হারাম? গান শুনলে কি ইমান ভঙ্গ হবে? ভাই জাহিদুল ইসলাম, গান শোনা হারাম। হারাম আবার কতটুকু, অর্থাৎ হারামের মধ্যে কম বেশি হয় না, আসলে হারাম হারামই। তবে হারামের মধ্যে কিছু আছে খুব জঘন্য হারাম, আকবরুল কাবায়ের বা কবিরা গুনাহের ভিতরে সবচেয়ে বড় কবিরা গুনাহ, সেটা ভিন্ন বিষয়। তবে হারাম যেগুলো সেগুলো সবগুলোই নিষিদ্ধ এবং সেগুলো করলে মানুষ জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়, শাস্তির উপযুক্ত হয়। তো এই জন্য গান শোনাটা সেরকম অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে এই প্রসঙ্গে, যে হাদিসগুলো পরিষ্কার করে আমাদেরকে নিশ্চিত করে যে গান, বাদ্যযন্ত্র এগুলো মুসলমানদের জন্য জায়েজ নয়। শয়তানের সাথে এগুলোর সম্পর্ক অত্যন্ত সুনিবিড়। বিশেষ করে হেভি মেটালের যে গান হয় এবং আপনার বাদ্যযন্ত্রের ব্যবহারে যে গান হয়, আপনারা দেখবেন পৃথিবীতে যারা শয়তান পুজো করে, যারা শয়তানের পূজারী, যারা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু তারা আছে, পশ্চিমের দেশগুলোতে একটু বেশি। অতি সম্প্রতি ইরানে এরকম কিছু মানুষ গ্রেপ্তার হয়েছে এবং বিচারের মুখোমুখি হয়েছে, আপনারা জানেন। তো তাদের যে
উপাসনার পদ্ধতি আপনি একটু ঘাঁটলেই দেখবেন যে তাদের উপাসনাতে কিন্তু গান বাদ্যযন্ত্র এগুলো হলো তাদের উপাসনার পদ্ধতি, অর্থাৎ এগুলোর মাধ্যমে তারা উপাসনা করে থাকে, অর্থাৎ শয়তান এর সাথে মানুষ কানেক্টেড হয়। তো মানুষের ইমানের ক্ষতি হয়, মানুষের আত্মার ক্ষতি হয়, ভেতরগত ক্ষতির মুখোমুখি হন মানুষ যখন মানুষ এই গান বাদ্যযন্ত্র এগুলোতে লিপ্ত হন। তবে এর ফলে ইমান ভঙ্গ হবে না। যদি কারোর মধ্যে অপরাধ বোধ থাকে, তিনি যদি মনে করেন যে আমি অন্যায় করছি, আল্লাহ আমাকে মাফ করে দিন, তাহলে তার ইমান ভঙ্গ হবে না। আর যদি তিনি এই বিধানকে অস্বীকার করেন, এটাকে ডিনাই করেন, তাহলে সেক্ষেত্রে কোরআনকে তিনি যদি ডিনাই করতে চান, তাহলে সেক্ষেত্রে ইমান ভঙ্গ হতে পারে। সূরা লোকমানের যথাসম্ভব যতটুকু মনে পড়ে, সূরা লোকমানের 6 নম্বর আয়াতে মূলত লাহওয়াল হাদিস কেনার ব্যাপারে বর্ণনা করা হয়েছে। এখানে লাহওয়াল হাদিস বলতে কি বোঝানো হয়েছে? বিশ্ববিখ্যাত তাফসীর কারক এবং কোরআন সবচেয়ে বেশি বুঝেছেন যিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল কোরআন যেন কোরআনের জ্ঞান তাকে আল্লাহ তাআলা দান করেন। সেই সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাখ্যা হলো যে তিনি লাহওয়াল হাদিস বলে গানকে বুঝিয়েছেন, অর্থাৎ এটা দ্বারা মূলত গান বাদ্যযন্ত্র এগুলোকে বোঝানো হয়েছে, এটি লাহওয়াল হাদিস দ্বারা প্রমাণিত। অতএব এই আয়াতেও গান বাদ্যযন্ত্র হারাম হওয়ার বিষয়ে ইঙ্গিত রয়েছে। আর পরিষ্কার হাদিস তো রয়েছেই, বুখারীর একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বয়সুলি উকসুল মাজামির, বাদ্যযন্ত্র এগুলোকে ভেঙে ফেলার জন্য, অর্থাৎ এগুলোকে দূরীভূত করবার জন্য, সমাজকে এগুলো থেকে মুক্ত করবার জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তো এই জন্য এগুলো থেকে বিরত থাকতে হবে। একটা হাদিস রয়েছে, আল গানা ইউমবিতুন নিফাক কামা ইউমবিতুল মা ওয়াজ যারা, পানি যেরকম শস্য ক্ষেতকে উৎপাদন করে, সবুজ শ্যামল করে, ঠিক একইভাবে গান বাদ্যযন্ত্র এগুলো মানুষের মধ্যে ইমানকে জাগ্রত করে, নেফাককে জাগ্রত করে এবং ইমানের জন্য ক্ষতিকর হয়। আব্দুল্লাহ আল মিনহাজ আপনি লিখেছেন, বদলি হজ করলে কি যিনি বদলি হজ করবেন তিনি সওয়াবের ভাগীদার হবেন? যিনি বদলি হজ করছেন তিনি একজন মানুষের হজ হয়ে যাচ্ছে, তার জন্য তিনি সহযোগিতা করছেন, এই উদ্দেশ্যে যেহেতু হজ করছেন, তাতে মূল হজের সওয়াবটা বদলি হজ যার পক্ষ থেকে হবে তিনি পেলেও যিনি বদলি হজটা করে দিচ্ছেন আল্লাহ তাআলা তাকেও মাহরুম করবেন না, কারণ তিনি চেষ্টা করছেন, তিনি নেকামল করার জন্য কসরত করছেন, বিধায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মাহরুম করবেন না যে তিনি কোনো সওয়াব পাবেন না, তিনি আপনার এত পরিশ্রম করবেন তার পরিশ্রমটা একবার অর্থহীন হবে, এটা সেরকম না। তিনি যে একজন মানুষের হজ করে দিচ্ছেন এটা তো ইবাদত, একজন ইবাদত করতে সহযোগিতা করছেন, অতএব অবশ্যই আল্লাহ তাআলা তাকে বিনিময় দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভান্ডারে কোনো অভাব নেই। যিনি যার পক্ষ থেকে বদলি হজ করা হচ্ছে তিনি পূর্ণাঙ্গ সওয়াব পেয়ে গেলেন, অতিরিক্ত হিসাবে যিনি কষ্ট করলেন তাকেও আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ হজের সওয়াব দেওয়াটা আল্লাহর জন্য কোনো কঠিন বিষয় নয়, অতএব তিনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। ইলহাম আলম আপনি লিখেছেন, মাথায় কাপড় দিয়ে রান্না না করলে নাকি শয়তান পেশাব করে, খাবারে বরকত হয় না, এই কথা কতটুকু সত্য? সম্পূর্ণ ভিত্তিহীন এবং মনগড়া কথা, কুসংস্কারের জন্য কথা। আমাদের দেশে মা বোনদের উপর বিশেষ করে যত রকমের ফতোয়া আছে, ভুল ফতোয়া আছে, এগুলোর প্রয়োগ সবচেয়ে বেশি হয়ে থাকে, এটি তারই একটি। রান্না করার সাথে মাথায় কাপড় দেওয়া আসলে কোনো সম্পর্ক নেই। আপনি হালাল খাবার রান্না করছেন আপনার ঘরোয়া পরিবেশে, সেখানে আপনার মাহরামরাই আছেন, শুধুমাত্র গায়ে মাহরাম কেউ নাই, তাহলে সেক্ষেত্রে মাথায় কাপড় দিয়ে রান্না করতে হবে, এটা মোটেই জরুরি কোনো কাজ নয়। এমনকি ঘরোয়া কাজ, গৃহস্থলী কাজ করার সময় মাথায় কাপড় দিয়েই থাকতে হবে মহিলাদের, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এগুলো একেবারেই আমাদের মন গড়া কথা। আহমদ জুবাইর আপনি লিখেছেন, আমি বড় কোনো সূরা পারি না, যদি মোবাইলের মাধ্যমে সূরা শুনি তাহলে কি পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে? অবশ্যই আপনি কোরআন কারীমের তেলাওয়াত যদি শুনেন, সেটা মোবাইলে হোক আর অন্য কিছুতে হোক, অবশ্যই সওয়াব লাভ করবেন। তবে নিজে তেলাওয়াত করলে যেমন সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়, সেই শোনাটা যদি লাইভ শোনা হয় সেটা অধিকতর উত্তম হয়, অধিকতর ইফেক্টিভ হয়, এটা বলাই বাহুল্য। তবে রেকর্ডেড তেলাওয়াতে যদি আপনি মোবাইলে ইত্যাদিতে শুনেন তাতেও ইনশাআল্লাহ সওয়াব পাবেন। আলমগীর লিখেছেন, কোরবানির পশুতে কোরবানি করার আগে বা পরে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি? কোরবানির পশু জবাই করার পর যদি বাচ্চা পাওয়া যায় তাহলে ওই পশু ওই বাচ্চা সহকারেই জবাই করে দিতে হবে, এবং এরপর জবাই করা পশু আর বাচ্চা সেটা আপনার খেতে মনে চাইলে খাবেন, না খেতে মনে চাইলে না খাবেন, কিন্তু জবাই করে দিবেন। কারণ যখন কোনো প্রাণ আল্লাহর রাহে কোরবানি করার নিয়ত করা হয় তখন সেই প্রাণের আংশিক আপনার জবাই না করার কোনো সুযোগ নেই। আর এই পশুটা আংশিক আপনার প্রাণের মতোই এই বাচ্চাটা, তো যার কারণে সহজ জবাই করে দিবেন। বাহ্যিকভাবে মনে হতে পারে এটা অমানবিক ইত্যাদি, আসলে মানবিক অমানবিক তো আমাদের বিবেক দিয়ে যদি আমরা নিরূপণ করি তাহলে সেটা ভুল হবে, বরং এটি ন্যস্ত করতে হবে আল্লাহ তাআলার উপর। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহান সৃষ্টিকর্তা, তিনি তার সমস্ত সৃষ্টিগুলোর তারই, যার কারণে আমাদের বিবেক বিবেচনার চাইতে এখানে আল্লাহর আদেশ নিষেধটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যার ভিতরে ঈমান নেই তার কাছে এই জিনিসগুলো মূল্য না থাকতে পারে। যিনি আল্লাহর প্রতি ঈমান রাখেন, যিনি বিশ্বাস রাখেন আল্লাহ তাআলা তার সৃষ্টি কর্তা, আল্লাহর কাছে তাকে ফিরে যেতে হবে, আল্লাহ তাআলাই রিজিক দাতা,
তিনি সব কিছুর কর্তা, তাহলে তার জন্য এই বিষয়গুলো বুঝতে কোনো বেগ পাওয়ার কথা নয়। এমডি মাসুম বাদশা আপনি লিখেছেন, হিস্টুল মুসলিম বইয়ের সকাল সন্ধ্যার দোয়াগুলো কোন সময় পড়া উত্তম, মাগরিবের নামাজের পর নাকি মাগরিবের আগেই? হিস্টুল মুসলিম বইয়ের সকাল সন্ধ্যার দোয়াগুলো এগুলো আমরা যখন পড়বো, সেটা সকালের দোয়াগুলো আমরা সকালে ফজরের আগেও পড়তে পারি, আবার চাইলে ফজরের পরেও পড়তে পারি। আর সন্ধ্যার দোয়াগুলো আমরা আসরের পর থেকে নিয়ে রাতের প্রথমাংশ পর্যন্ত, এশা পর্যন্ত, এশার রাতের 1/3 পর্যন্ত আমরা পড়তে পারি। তবে সন্দেহাতীতভাবে যে কোনো আমল আগে করাই উত্তম। সেই হিসাবে ফজরের নামাজের আগেই সুবহ সাদিকের পরপরই এগুলো পড়ে ফেলা, আবার অথবা না হলে ফজর পরপর পড়ে ফেলা কমপক্ষে, আবার আসরের পর থেকে বিকেল দোয়াগুলো পড়ে ফেলা উত্তম। এরপরে আনয়েড ড্রাইভিং বোর্ড এআইডি থেকে আপনি লিখেছেন, আমি গর্ভবতী, আমি খুব খারাপ স্বপ্ন দেখি, এতে কি আমার গর্ভের সন্তানের ক্ষতি হবে? বোন, স্বপ্ন কি দেখছেন সেটার উপর আসলে নির্ভর করবে যে আপনি কি স্বপ্ন দেখছেন, এর ব্যাখ্যা কি হতে পারে। তবে আপনি খারাপ স্বপ্ন দেখছেন দেখেই আপনার গর্ভের সন্তান ক্ষতিগ্রস্ত হবে বা ঠিক এরকম মনে করার কোনো কারণ নেই। অনেক সময় এই জাতীয় স্বপ্ন শয়তান দেখিয়ে থাকে মানুষকে শুধুমাত্র পেরেশান করবার জন্য, অর্থহীন স্বপ্ন হয়ে থাকে। তো আপনার স্বপ্নটা আসলে কী ধরনের এবং কোনো ইন্ডিকেট করছে কি না, কি ইন্ডিকেট করছে, যেটা ইন্ডিকেট করছে সেটা হওয়ার সম্ভাবনা আছে, তারপরে এগুলোকে হলফ করে বলার কিছু নেই। আপনি আল্লাহর কাছে পানা চাইবেন যে আল্লাহ, এই স্বপ্নের কোনো অনিষ্ট বা ক্ষতির আশঙ্কা থাকলে আপনি সেখান থেকে আমাকে রক্ষা করেন, বাস সেটুকু ইনশাআল্লাহ আপনার জন্য যথেষ্ট। এমনি শহীদ রানা লিখেছেন, মেসেঞ্জারে লিখিত কবুল বললে কি বিয়ে হবে? না, মেসেঞ্জারে কেউ প্রস্তাব পাঠালো আর একজন কবুল বললে এতে বিয়ে হবে না, বরং ফিজিক্যালি উপস্থিত থেকে প্রস্তাব এবং সম্মতি থাকতে হবে, তারপর বিয়ে সম্পাদন হবে। শাহজাহান লিখেছেন, কোরবানি গোশত বন্টনের উত্তম পদ্ধতি কি? গোশত 3 ভাগ করা কি আবশ্যক? কোরবানি গোশত বন্টন করার উত্তম পদ্ধতি হলো এটাকে 3 ভাগে ভাগ করা। এটা মুস্তাহাব বা সুন্নাহ, এটা আবশ্যক নয়, ফরজ বা ওয়াজিব নয়। যদি কেউ 3 ভাগে ভাগ না করে 2 ভাগ করেন কিংবা পুরোটুকুই রেখে দেন বা পুরোটুকুই দান করেন, তাতেও কিন্তু তার কোরবানি হয়ে যাবে। তবে উত্তম হলো 3 ভাগের 1 ভাগ নিজের জন্য রাখা, 1 ভাগ গরিব দুঃখী অসহায় অভাবী যানচাকারী ভিক্ষুক তাদেরকে দেওয়া, আরেক ভাগ আত্মীয় স্বজন অন্যদেরকে খাওয়ানো। তো 3 ভাগে ভাগ করাটা উত্তম, তবে 3 ভাগে ভাগ করাটা ফরজ কিংবা ওয়াজিব নয়। এমডি তারিকুজ্জামান লিখেছেন, একজন লোক বলেছেন আজানের সময় আগে সালাতু সালাম পাঠ করা নফল ইবাদত, কিন্তু কেউ যদি বাধা দেয় তাহলে ওই নফলটা ওয়াজিব হয়ে যায়, এ কথা কতটুকু সঠিক? আজানের আগে সালাত সালাম পাঠ করার কোনো নির্দেশনা আসলে কোরআন হাদিসে নেই। কেউ যদি বলে থাকেন তাকে রেফারেন্স দিতে বলবেন যে তিনি কোথায় পেয়েছেন এটি। তবে আজানের পর দুরুদ পাঠ করার বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের দেশে কোনো কোনো অঞ্চলে আজানের আগে আসসালাতু আলাইকা রাসূলুল্লাহ ইত্যাদি পাঠ করা হয়ে থাকে। এখানে আবার একটা কথা বলা হচ্ছে যে কেউ যদি বাধা দেয় তাহলে নফলটা ওয়াজিব হয়ে যায়। তো এটাও আসলে ভিত্তিহীন কথা, এগুলোর কোনো ভিত্তি নেই, একেবারেই মন গড়া কথাবার্তা। কারণ সুন্নাহর কোথাও এরকম কোনো কথা বর্ণিত হয়নি। আজিজুল হক লিখেছেন, মোবাইল আসক্তি থেকে বাঁচার উপায় কি? মোবাইল আসক্তি থেকে বাঁচার উপায় হলো, এটি যদি কেউ কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন, প্রয়োজন তিনি বাটন ফোনে চলে যাবেন এবং একটু কষ্ট হলেও নিজের বিরুদ্ধে নিজে অপারেশন করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি কোনোভাবে যখন দেখবেন যে মোবাইল থেকে বাঁচতে পারছেন না, তাহলে কমপক্ষে যেই সেটটা স্মার্টফোন আছে, এই স্মার্টফোনের সেটটা আপনি বিক্রি করে দিয়ে বা এটা কাউকে দিয়ে বা এটা থেকে বের হয়ে আসে আপনি সাধারণ বাটন ফোনে চলে যাবেন। একটু কিছু সময় কষ্ট করে যদি এটা করতে পারেন, তাহলে সেক্ষেত্রে মোবাইলের আসক্তির যে বদ অভ্যাস হয়ে গেছে সেটা থেকে বেরিয়ে আসা অনেকখানি সম্ভবপর হয়। আবার কোনো কোনো অ্যাপস আছে যে অ্যাপসগুলোর মাধ্যমে নির্দিষ্ট সময় সোশ্যাল মিডিয়াতে ব্রাউজ করার পর সেটা বন্ধ হয়ে যাবে, এরপরে বিভিন্নভাবে সেটা খুলতে অনেক কষ্ট করতে হবে, বেগ পেতে হবে। এগুলোর মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণ করা যায় এবং চাইলে সকাল দুপুর রাত 3 টাইমে নির্দিষ্ট কিছু সময় ফিক্স করে ওই সময়টাতে শুধুমাত্র মোবাইল খুলে অ্যাপ আপনি ব্রাউজ করবেন, এরপর সেখানে অটোমেটিক ওই অ্যাপসের কারণে লক হয়ে যাবে। এরকম সিস্টেম করলে কিছুটা সম্ভব হয় নিয়ন্ত্রণ করা। আবার অনেকের জন্য
দেখা যায় যে মোবাইলের যে অ্যাপ, সোশ্যাল মিডিয়া যে অ্যাপগুলো আছে সেগুলো ডিলিট করে ফেললে, সেগুলো সেগুলোকে আনইনস্টল করে ফেললে তার জন্য বাঁচাটা সহজ হয়, সেটাও আরেকটা পদ্ধতি। সেক্ষেত্রে তা সোশ্যাল মিডিয়ার কোনো কাজ থাকলে এটা কম্পিউটার, ল্যাপটপে এতে সারবেন, কারণ সেখানে আসলে খুব বেশি সময় নষ্ট করার সুযোগ থাকে না, মোবাইলে যতটা থাকে। তো যার যেটা সুবিধা হয় তিনি সেই পন্থা অবলম্বন করে এই আসক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। এরপর প্রশ্ন হলো, অতি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষক নারীদের বোরকা এবং হিজাব নিয়ে বিরূপ মন্তব্য করেছেন এবং তিনি তার ওয়ালে এ ধরনের পোস্ট প্রায় করে থাকেন। এই ব্যক্তি সম্পর্কে আপনার মন্তব্য কী? দেখুন, এই বিষয়টি বেশ ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, সমালোচিত হয়েছে, বিতর্কের জন্ম দিয়েছে। আমরা দেখেছি একজন বেশ বয়োজ্যেষ্ঠ সাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি বোরকা পরা মেয়েদের বোরকা এবং হেজাব নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন, বিরক্তি প্রকাশ করেছেন। অবাক করা বিষয় হলো যে তিনি তার ফেসবুক ওয়ালে যে সমস্ত পছন্দের তালিকাগুলো দিয়ে রেখেছেন বলে বিভিন্ন পোস্ট আমরা দেখতে পেয়েছি, সেগুলো দ্বারা বোঝা যায় তিনি আসলে অশ্লীলতা এবং নারীকে জাস্ট শুধুমাত্র একটা উপভোগের বস্তু মনে করা, মানুষের মর্যাদা না দিয়ে শুধুমাত্র এটাকে একটা উপভোগের আইটেম মনে করা, এটা তার যেন নেচারে পরিণত হয়েছে। তো এই ধরনের মানুষ তো আসলে বোরকার প্রতি তাদের উৎসাহ প্রকাশ করাটাই স্বাভাবিক, কারণ বোরকা যারা পরে থাকে তাদেরকে মনের মতো তাদের দ্বারা হারাম স্বাদ নিতে পারেন না, তাদের নিয়ে বাজে কল্পনা জল্পনা করা, নোংরা চিন্তা করার সুযোগ পান না, এই জন্য তাদের তো এগুলো নিয়ে উৎসাহ প্রকাশ করাটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন এই ধরনের হাতে গোনা কিছু ইসলাম বিদ্বেষী, কিছু নাস্তিক কিংবা ইসলামের প্রতি যাদের অ্যালার্জি আছে, এই ধরনের মানুষগুলোর কাছে যেন আজকে আমরা জিম্মি হয়ে গেছি। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেখানে ধার্মিক এবং শালীনতা পছন্দ করেন, মুসলিম অমুসলিম নির্বিশেষে, সেখানে এই ধরনের কিছু মানুষ তাদের ন্যূনতম লজ্জাটুকু পর্যন্ত নেই। ভদ্রলোকের পোশাক আশাক আমরা দেখেছি যে পোশাক আশাক শতভাগ পশ্চিমা, কিন্তু তিনি মেয়েদের বোরকা নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন এবং তাদের বাঙালি নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন। তো বোরকা থাকলেও যদি কোনো মেয়ের বাঙালিয়ানা প্রশ্নবিদ্ধ হয়, তাহলে তার যে পোশাক আছে যেটা অবাঙালিয়ানা পোশাক, পশ্চিমা পোশাক, তার কারণে তার বাঙালি নিয়ে প্রশ্ন ওঠে না। তো এদের দিন শেষে আমরা দেখি যে এদের মূল সমস্যার জায়গাটা হলো যে ইসলামের প্রতি তারা বিদ্বেষ লালন করে, মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে। এদের অনেকে নিজেকে নাস্তিক দাবি করে, এরা আসলে মূলত ইসলাম বিদ্বেষী, নাস্তিক নয়। নাস্তিক হলে তো অন্য সব ধর্মের প্রতি তার সমান দৃষ্টিভঙ্গি হওয়ার কথা। আপনি দেখবেন দিন শেষে শুধুমাত্র ইসলাম নিয়ে তাদের সমস্ত মাথা ব্যথা, অন্য কোনোটা নিয়ে তাদের কিন্তু মাথা ব্যথা নেই। অন্যান্য অনেক ধর্মে, বিশেষ করে খ্রিস্টান ধর্মে যদি আপনি বলেন যৌনতা, যৌনাচারের অনেক ব্যাপার স্যাপার আছে, সেখানে খ্রিস্টান ধর্মে কোনো পাদ্রীদের নিয়ে তাদের কখনো মাথা ব্যথা দেখবেন না। তাদের সমস্ত মাথা ব্যথা দেখবেন মুসলমানদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, দিন যারা প্র্যাকটিস করতে চান তাদেরকে নিয়ে। তো এই ধরনের মানুষগুলো আমাদের দেশের জন্য অভিশাপ। এরাই আমাদের দেশকে আজকে 12টা বাজিয়ে ছেড়েছে, আমাদের সমাজটাকে উচ্ছন্নে যাওয়ার পথে তারা নানাভাবে ভূমিকা পালন করছে। এদের কবল থেকে আমাদের দেশকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আমাদেরকে আল্লাহ তাআলা যা যার দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। মারুফ আপনি লিখেছেন, প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে, এ বিষয়ে মন্তব্য জানতে চাই। ভাই মারুফ, বিষয়টি আমাদের চোখে পড়েছে। বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য অঞ্চল এবং মায়ানমারের কিছু অঞ্চল নিয়ে ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরের মতো এবং আপনার দক্ষিণ সুদানের মতো এখানে খ্রিস্টান রাষ্ট্র গঠন করার পায়তারা চালানো হচ্ছে। প্রধানমন্ত্রীর সাথে আমরা পরিপূর্ণ একমত, মাননীয় প্রধানমন্ত্রী সঠিক বলেছেন এবং এই একই কথা গত 10-20 বছর ধরে আলেম ওলামারা কিন্তু বলে আসছেন। বিদেশি যে এনজিওগুলো আছে তাদের বড় অংশ এবং দেশে তাদের দালাল যারা আছে, তাদের দোসর এবং এজেন্ট যারা আছে, এরা বিশেষ করে ফজলে হাসান আবেদের প্রতিষ্ঠান, আরও যে সমস্ত প্রতিষ্ঠান আছে, বন্ধু সোশ্যাল সহ, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো নানাভাবে তারা আমাদের দেশের কৃষ্টি কালচারের উপরে একের পর এক আঘাত করে চলেছে। অধিকারের নাম দিয়ে তারা আমাদেরকে এমন সব জিনিস গেলাচ্ছে এবং আমরাও গোগ্রাসে গেলছি যেগুলো রীতিমতো বিষ, এবং সেগুলো আমাদের সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। সেক্স এডুকেশনের নামে আমাদের তরুণদের, আমাদের কিশোরদের স্বভাবজাত লজ্জা তারা দূর করে দিচ্ছে। অতি সম্প্রতি আমরা দেখছি একজন ব্রিটিশ মন্ত্রী রীতিমতো শিশুদেরকে যৌনশিক্ষা দেওয়ার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন এবং এর যে ভয়াবহ ক্ষতি তারা ইতোমধ্যে নিজের চোখে দেখতে পাচ্ছেন, সেটি তারা আঁচ করে এর বিরুদ্ধে তারা কথা বলা শুরু করেছেন। তো আমরা যারা অতি আধুনিক হয়ে নতুন পাগল সাজতে চাচ্ছি, পুরান পাগল যারা, তাদের অবস্থাই ভয়াবহ, ত্রাহি অবস্থা। সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। এরা আমাদের সমাজে মেয়েদের যে আপনার মাসিক তাদের প্যাড কেনার ব্যাপার আছে, এই বিষয়গুলোকে তারা ট্যাবু আখ্যায়িত করে সেগুলোকে ভাঙার জন্য তারা আহ্বান করছে। সহজাত যে লজ্জা সেটা চলে গেলে সেখান থেকে আসলে ভালো কিছু আশা করা যায় না।
এখন আমরা দেখি যে উন্নত পৃথিবীর স্কুল পর্যায়ে ছেলেমেয়েরা কিশোরীরা তারা অবাধ যৌনাচারে লিপ্ত হয়ে যাচ্ছে এবং ভয়াবহ একটা অবস্থা বিরাজ করছে। পরিবারগুলো ভেঙে ধ্বংস হয়ে যাচ্ছে, খান হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা ডিপ্রেসড হয়ে যাচ্ছে, কারণ সময়ের আগে থেকে তারা যখন এই সমস্ত বিষয়ে অভ্যস্ত হয়ে যায় প্রচণ্ড ডিপ্রেশন তাদেরকে একটা পর্যায়ে ঝেঁকে বসে এবং তারা পৃথিবীর উন্নত দেশে বাসিন্দা হওয়া সত্ত্বেও তারা কিন্তু আত্মহননের পথে পা বাড়ায় এবং ডিপ্রেশন থেকে তারা কোনোভাবে রক্ষা পাচ্ছে না। অতএব আমাদের তরুণদেরকে, আমাদের যুবকদেরকে, আমাদের কিশোরদেরকে যৌন শিক্ষার নাম দিয়ে তাদের স্বভাবজাত লজ্জাকে ভেঙে ফেলা এটা একেবারেই অপ্রয়োজনীয় কাজ। যতটুকু তাদের এই বিষয়ে ধারণা নেওয়া দরকার ততটুকু বাবা মা ঘরোয়া পরিবেশে তাদেরকে দেবেন, এটুকুই যথেষ্ট। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি তারা আমাদের সমাজে বিবাহ বিরোধী সম্পর্ককে সহজীকরণের জন্য নাটক সিনেমার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আপনি দেখবেন যে তাদের বিভিন্ন কোম্পানিগুলো আছে, যারা ইউনিলিভারের কথা আমরা বলতে পারি, ক্লোজ আপের কথা বলতে পারি, যারা বেহায়াপনা এবং অশ্লীলতাকে প্রমোট করার জন্য তারা যত রকমের আয়োজন আছে সব করবে। এই জাতীয় যত নাটক সিনেমা আছে সবগুলোর স্পন্সর তারা হয় এবং এই জাতীয় ক্যাম্পেইনগুলো তারা করে থাকে সাধারণত। অতি সম্প্রতি আমরা দেখেছি যে সমকামিতা প্রতিষ্ঠা করার জন্য এরা অনেক সুদূর প্রসারের পরিকল্পনা নিয়ে যুগ ধরে কাজ করে যাচ্ছে নিদেশে, এবং বিশেষ করে একেবারে খুব নিকট অতীতে আমরা দেখেছি যে পাঠ্যপুস্তকগুলোতে তারা নানাভাবে সরকারকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে এখানে তাদের সে সমস্ত কিস্তি খেলগুলো তারা প্রবেশ করিয়ে দিয়েছে। অতএব এরাই আমাদের এই দেশটাকে আস্তে আস্তে ধ্বংস করে আগ্রাসন চালিয়ে সেটাকে দখল করতে চায়, এটি বুঝতে আর আমাদের বাকি নেই। তবে জনগণকে জাগাতে হবে এবং সচেতন হতে হবে এই সমস্ত বিষয় সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করুন। পাহাড়ি অঞ্চল এবং অন্যান্য জায়গা ইসলাম প্রচার করার অনেক সময় কষ্টকর হয়ে যায় এক শ্রেণীর অসাধু মানুষ যারা এই সমস্ত বিদেশি এনজিওগুলোর দালালের ভূমিকা অবতীর্ণ, তাদের কারণে তাদেরও মুখোন্মোচন করতে হবে এবং সেই সাথে ওলামা একরাম তারা যে দেশপ্রেমিক, তারা যে দায়িত্বশীল, তারা যে চৌকস, তারা যে সতর্ক করেছেন আগে থেকে, সেটির বাস্তবতা মাননীয় প্রধানমন্ত্রীর কথার মাধ্যমে আবারও প্রকাশ পেল। এমনি টিপু সুলতান আপনি লিখেছেন, সংসার সবসময় সুখ অসুখ বিপদ আপদ লেগেই থাকে, এ থেকে মুক্তির উপায় কি? সংসারে বিপদ আপদ লেগে থাকলে সেখান থেকে মুক্তির লাভের জন্য কখনো কখনো ঘর পরিবর্তন করলে, বাসা পরিবর্তন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। আর এমনিতে সবাই আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, কোনো গুনাহের সাথে সম্পর্ক থাকলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। সালমা আলম আপনি এডি থেকে লিখেছেন, আমার মা 4 বছর ধরে বিছানায় পড়া, তিনি আগে মাজারে যেতেন, ফকিরের কাছে যেতেন, তার কোনো সূরা মনে নেই, আমার মাকে কিভাবে তালকিন দিতে পারি বলবেন প্লিজ। ভাই সালমান, বোন সালমান সরি, আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনার মা যিনি অসুস্থ বিছানায় আছেন, যদি মরণাপন্ন মনে হয় তার কানের কাছে তিনি শুনতে পান এভাবে কালিমায়ে শাহাদা পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এভাবে পাঠ করবেন তাকে শুনিয়ে জাস্ট এটুকুকেই তালকিন বলা হয়। এর বাইরে তাকে পড়ার জন্য চাপাচাপি করা এটা তালকিন নয়, বরং সেটা নিষিদ্ধ। মমিনুল সাগর আপনি লিখেছেন, ঘুমানোর সময় বালিশের পাশে ফোন রেখে ঘুমালে অনেক অসুখ হয়, কিন্তু আমি তো অ্যালার্মের জন্য মোবাইল সাথে রাখি ফজর নামাজ পড়ার জন্য, এখন আমার করণীয় কি? প্রথমত অ্যালার্ম ঘড়ি কিনতে পারেন আপনি। দ্বিতীয়ত হলো যে মোবাইল একেবারে সাথে রাখা জরুরি না, বরং অ্যালার্মের দ্বারা যে আপনার ঘুম যেন ভাঙে তার জন্য মোবাইল একটু দূরে রাখাটা বেশি উপযোগী। কাছে থাকলে অনেক সময় বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে মানুষ, যার কারণে একেবারে কাছে না রেখে দূরে রাখাটাই হলো না দিক থেকে উত্তম। কাছে রাখলে অনেক সময় টিপাটিপি করে অনেক সময় নষ্ট হয়। এমনি আসিফ হোসেন আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, নতুন বিয়ের পর বাবা মা ও ভাইদের সাথে একসাথে থাকবো নাকি আলাদা থাকবো, কোনটা সুন্নাহ হবে? এটা আসলে নির্ভর করবে আপনার পারিবারিক অবস্থার উপরে। আমাদের এই অঞ্চলে যেহেতু একসাথে থাকার কালচার রয়েছে, একসাথে থাকলে যদি পর্দা প্রশিতার অসুবিধা না হয় সেরকম সিস্টেম যদি থাকে, তাহলে বরং একসাথে থাকাটাই উত্তম, বা আমাকে সন্তুষ্ট করে এবং স্ত্রীর প্রাইভেসি, তার জন্য পৃথক থাকার ব্যবস্থা, তার প্রাইভেসি বা তার ব্যক্তিগত বিষয়গুলোকে পরিপূর্ণভাবে নিশ্চিত করা, এর মাধ্যমে যদি একসাথে থাকতে পারেন আপনি থাকতে পারেন। যদি সেখানে কোনো প্রকার অসুবিধা তৈরি হয়, পর্দাতে অসুবিধা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে পৃথক থাকাটাই উত্তম। এরপরে ড্যানিয়েল ম্যাক আইডি থেকে আপনি লিখেছেন, ফরজ গোসল শেষে মাথা মোছার সময় মনে সংশয় হলো এ অংশে বোধহয় পানি লাগেনি, আমি আবার ওই অংশে পানি দেই, তারপর আবার পা ধুয়ে নেই, আমার গোসল হয়েছে কিনা? ফরজ গোসলের শেষে যদি আপনার মনে হয় যে কোনো একটা অংশে পানি লাগেনি, আপনি সেখানে পানি দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং শেষে পা ধুয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, গোসল হয়ে যাবে। তাবাসসুম পায়েল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, হঠাৎ করে প্রচণ্ড রাগ সৃষ্টি হয় কারণে বা অকারণে, আমার এই রাগের দরুন আমার পরিবারের মানুষ অনেক কষ্ট পায়, পরে আমার একই কারণে অনেক আফসোস হয়,
অতএব রাগ কন্ট্রোলের উপায়গুলো যদি বলতেন। রাগ নিয়ন্ত্রণ করার জন্য প্রথমত যখন রাগ ঝেঁকে বসবে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। বসা অবস্থা থাকলে শুয়ে যাবেন এবং দাঁড়ানো অবস্থা থেকে বসে যাবেন এবং বাসা থাকলে প্রয়োজনে বেরিয়ে যাবেন। কোনো কিছুর আগে ছোটে বলতে চাইলে একটু সবর করে অন্য কোনো কাজ করে পরে বলার চেষ্টা করবেন। এগুলোতে ইনশাআল্লাহ রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে এবং হাদিস দ্বারা এগুলো সমর্থিত এই টিপসগুলো। লুৎফুর রহমান লিখেছেন, জীবিকা নির্বাহের টেনশন এখনকার যুবকদের নিত্যদিনে ঘটনায় পারে। কিছু বলুন। আখিরাতে বিশ্বাসী মানুষ জীবিকার জন্য টেনশন করে ডিপ্রেসড হয়ে যাবেন, এটা আসলে তার ইমানের সাথে যায় না। দুনিয়াতে খুব সংক্ষিপ্ত জীবন, দেখতে দেখতে পার হয়ে যাবে। যত কষ্টই হোক, এর চাইতে কষ্টে থাকা মানুষ পৃথিবীতে আছে, তাদের দিকে তাকালে কষ্ট নিজের কিছুটা হলেও লাঘব হয়। বিধায় যান বাঁচাবার মতো আপনার রিজিক বা জীবিকা এটুকু সংগ্রহ করা আসলে খুব কঠিন কোনো কাজ নয়। হ্যাঁ, সামাজিক মর্যাদা, সামাজিক অবস্থান, অন্য 10 জনের সাথে তাল মিলিয়ে থাকা, এটা অনেক সময় কষ্টকর হয়ে যায়। তো আমাদের দৃষ্টিভঙ্গিটা যদি আমরা পাল্টাতে পারি তাহলে অনেক ক্ষেত্রে আমাদের দুঃখ দুর্দশা কাটানো সম্ভবপর হবে। রাহাত চৌধুরী আপনি লিখেছেন, ইন্ডিয়া আসাম থেকে আপনার লাইভ শুনে অনেক কিছু শিখতে পেরেছি, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যেন আমল করতে পারে, আল্লাহ তাআলা আপনাকে আমল করার তৌফিক দান করুন। ভালো লাগলো আপনার কথা শুনে জেনে যে আপনি আমল করার চেষ্টা করেন এবং শুনে থাকেন। রাহাত চৌধুরী। আহসানুল্লাহ সাকিব লিখেছে, আমি বিবাহ করতে চাই, এমন কোনো আমল আছে কিনা যা করলে দ্রুত বিবাহ হবে? আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন, চেষ্টা অব্যাহত রাখবেন, আয় উপার্জন করবেন, আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন, স্বাভাবিকভাবে দোয়া করবেন আল্লাহ যেন আপনার চরিত্র হেফাজতের জন্য দ্রুততম সময় বিবাহের ব্যবস্থা করে থাকেন। দোয়া কবুলের সময়গুলোতে স্পেশালি নামাজের পর, তাহাজ্জুদের সময়, জুমার দিন আসরের পর স্পেশালি আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতে পারেন। শাহী মাহমুদ সলিমগঞ্জি আপনি লিখেছেন, স্ত্রীর ইন্তেকালের পর স্বামীর জন্য তার চেহারা দেখা কেমন? স্ত্রীর ইন্তেকাল হলে স্বামী তার চেহারা দেখতে পারবেন, এটা দেখা না জায়েজ নয়। মুনতাসির মোর্শেদ নিলয় আপনি লিখেছেন, ছেলে সন্তান নিজের ইচ্ছায় অথবা নিজস্ব কোনো সমস্যার কারণে বিবাহ না করলে বাবা মায়ের হক নষ্ট হবে কিনা? ছেলে সন্তান নিজের ইচ্ছা বা নিজস্ব কারণে যদি বিবাহ করতে না চান, বাবা মার হক নষ্ট হবে না যদি বাবা মার সেবা, বাবা মার প্রতি তার যে করণীয় আছে সেগুলো তার জায়গা থেকে তিনি করার চেষ্টা করেন। তামান্না আক্তার তানজিন আপনি লিখেছেন, আমার এশার নামাজ একটু দেরিতে মানে 9টা বা 10টার দিকে পড়তে ভালো লাগে, তাতে কি আমার গুনাহ হবে? তবে বাকি 3 ওয়াক্ত নামাজ কখনো দেরি করি না। বোন তামান্না, এশার নামাজ বরং একটু দেরি করি, 1/3 রাতের 1/3 পার হওয়ার সময়টাতে আদায় করা বরং সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জন্য যদি কষ্টকর আমি মনে না করতাম তাহলে সেক্ষেত্রে এশার নামাজ দেরিতে পড়ার নির্দেশ করতাম। অতএব আপনি 9টা-10টার দিকে এশার নামাজ পড়লে ঠিক আছে, হতে পারে। তবে 1/3 পর দেরি করে যদি আপনি পড়েন তাহলে সেটা অনুত্তম হবে, বিশেষ করে মধ্যরাতের পর পড়লে বেশি অনুত্তম হবে। আপনি রাত 9টার দিকে এশার নামাজ পড়লে সেটা বরং সঠিক আছে। তবে মাগরিবের পরে ঘুমানোটা অনুচিত, আপনি ঘুমিয়ে যদি দেরি করেন সেটা ঠিক হবে না। এমনি তামিম লিখেছেন, বাবরি চুল রাখার সঠিক নিয়ম কি? বাবরি চুল রাখলে সেটা কানের লতি পর্যন্ত অথবা কাঁধ পর্যন্ত কিংবা কান লতি এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত, এই 3 ভাবে বাবরি চুল রাখা যায়। এইচএম হৃদয় হাসান লিখেছেন, মেয়েদের আকিকার জন্য কয়টি ছাগল জবাই করতে হবে? অনেকে বলে মেয়েদের জন্য 2টি দিতে হয়, সম্পর্কে সঠিক বিধান কি? না, মেয়ে বাচ্চারা তার জন্য 1টি ছাগল দিলে আকিকা যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনি মোস্তাকিম মাহমুদ লিখেছেন, আমরা দুজনে পালিয়ে কোর্ট ম্যারেজ করেছিলাম, সাথে বন্ধু বান্ধব ছিল, শুধু কোর্টে রেজিস্ট্রেশন করেছিলাম, একে অপরকে কবুল বলা হয়নি, এতে কোনো সমস্যা আছে কিনা দয়া করে জানাবেন। কাগজে যদি লেখা থাকে যে আমি প্রস্তাব দিচ্ছি, অপরজন এবং সেখানে স্বাক্ষর করেন এবং অপরজন লেখা থাকে যে আমি কবুল করলাম, সেখানে স্বাক্ষর দেন, তাহলে বিয়ে হবে 2জন সাক্ষীর উপস্থিতি হলে। আর যদি এরকম কিছু লেখা না থাকে, যা স্বামী ঘরে স্বামী, স্ত্রী ঘরে স্ত্রী থাকে, যেমন আমাদের কাবিননামাতে আছে, তাহলে শুধু এই লেখাজোখার দ্বারা বিয়ে হবে না, বরং প্রস্তাব এবং সম্মতি থাকতে হবে। সেটা মৌখিকভাবে থাকুক অথবা লিখিতভাবে থাকুক, শুধুমাত্র স্বামী স্ত্রীর ঘর পূরণ করে স্বাক্ষর করলেন তাতে কিন্তু বিবাহ হবে না।